নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই। শ্রোতা বন্ধুরা, এই সময়টা এমন, ন্যায়ের দেবতা এবং কর্মফলদাতা শনিদেব এখন কিন্তু বক্রী অবস্থায় রয়েছেন। গত 13 জুলাই তিনি বক্রী হয়েছেন এবং এই বক্রী অবস্থা থাকবে 28শে নভেম্বর পর্যন্ত। এবার আমরা যদি এই বিষয়টিকে ভাবুক দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে কিন্তু এই সময় এই যে বক্রী শনির যে ফলাফল, আপনার পূর্বে করা যে কর্ম তার কিন্তু একটা হিসাব নিকাশ চলছে, যেখানে শনিদেব কিন্তু আপনার কর্ম অনুযায়ী ফলাফল প্রদান করছেন। আপনারা অবশ্যই জানেন যে পুরাণ কথা অনুযায়ী শনিদেব হচ্ছেন সূর্যদেবের পুত্র, অর্থাৎ সূর্যপুত্র। এবারে সূর্যপুত্র যে শুধুমাত্র শনিদেব তা কিন্তু একদমই নয়, সূর্যপুত্র কিন্তু যমরাজকেও বলা হয়। অর্থাৎ শনিদেব এবং যমরাজ হচ্ছেন দুই ভাই। একজনের দায়িত্ব আছে মৃত্যুর পরে এবং একজনের দায়িত্ব আছে মৃত্যুর আগে। অর্থাৎ যতদিন পর্যন্ত মানুষের প্রাণ রয়েছে ততদিন পর্যন্ত সমস্ত বাগডোর কিন্তু শনিদেবের হাতে রয়েছে, কিন্তু যেই মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে তখনই কিন্তু সেই বাগডোর শনিদেবের হাত থেকে চলে যাচ্ছে যমরাজের হাতে। অর্থাৎ আমরা এখানে ভেবে নিতেই পারি মানুষের করা প্রত্যেকটি কর্মের ফল কিন্তু শনিদেবের দ্বারা জীবিত অবস্থায় পেয়ে থাকেন। এবার আমরা যদি এই বিষয়টিকে নিয়ে অতিরিক্ত তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি, তাহলে তর্ক বিতর্ক করাই সার হবে, কাজের কাজ কিছুই হবে না। অতএব আমরা সেদিকে যাচ্ছি না। এখানে উদাহরণ সহকারে বলা যায়, আপনি গত 10 বছরে যে কাজ করেছেন সেখানে ভালো খারাপ মিলিয়ে একটা ফল কিন্তু এই সময় আপনি পেতে চলেছেন। অর্থাৎ ভালোদের সঙ্গে ভালো এবং খারাপদের সঙ্গে খারাপ ব্যবহার কিন্তু শনিদেব প্রদান করতেই পারেন। বলা হয়েছে একটি কর্মের ন্যায় চক্রের যে সময়কাল হবে তা হবে 4 মাস এবং সঙ্গে 15 দিন। যদি আপনি আপনার চোখের জল লুকিয়ে সমাজের সামনে হাসছেন, দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করে আছেন, তবুও ঠোঁটের কোণে এক চিলতে হাসি আপনার লেগেই থাকে, তাহলে নিঃসন্দেহে বিশ্বাস করুন এটি আপনার সময়। এখানে শনিদেব আপনার কর্মের হিসাব কিন্তু আপনার কাছে পৌঁছে দিতে চলেছেন। এবার আপনার মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে, কিছু কি হতে চলেছে? আর ঠিক এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে পাবেন। তবে পুরো ভিডিওটা কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, কারণ এটা তো শুধুমাত্র একটাই প্রশ্ন। এখনো আপনার মনে যে প্রশ্নগুলির উত্তর এখনো পর্যন্ত আপনি পাননি, এত জায়গায় খোঁজ করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলি কিন্তু আপনি এই প্রতিবেদনের মাধ্যমে পাবেন। অর্থাৎ পুরো ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে, তাহলেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। দেখুন, কর্কট রাশির জীবনে গত 29শে মার্চ 2025-এ 7.5 যে প্রভাব সেটা কিন্তু শেষ হয়েছিল এবং শনিদেব কিন্তু আপনার এক ঘর সামনে অর্থাৎ ভাগ্যের ঘরে এসে উপস্থিত হয়েছেন। এটি আপনার ভাগ্যের স্থান, যেখানে শনিদেব অবস্থান করছেন। এখন এখানেই কিন্তু তিনি বক্রী অবস্থায় এসে তার বল কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তা কিন্তু 3 গুণ বেড়ে যায়। কারণ শনিদেব কিন্তু সবসময় শনয় শনয় ফল দেন। শনয় শনয় মানে হচ্ছে ধীরে চলো যে নীতি, সেই নীতিতে কিন্তু শনিদেব আস্থা রাখেন। কিন্তু যখন শনিদেব বক্রী অবস্থায় থাকেন তার গতি কিন্তু 3 গুণ বেড়ে যায়। শুধুমাত্র আপনার নবম অর্থাৎ ভাগ্যের প্রভাবই নয়, এক ঘর পেছনের ফলও কিন্তু এই সময় শনিদেব দেবেন। এবারে বাস্তবিক দিক থেকে যদি বলা যায়, তাহলে কিন্তু এটা এমন একটা সময় যেখানে পুরনো যে কর্ম সেগুলি কিন্তু পুনর্জীবিত হতে দেখা যায়। যেসব কাজ আপনার অসম্পূর্ণ থেকে গিয়েছিল সেই সব কর্ম কিন্তু এই সময়ে সম্পূর্ণ হতে চলেছে। আর শনিদেবের যে এই বক্রী অবস্থা, এটা কিন্তু আপনি এইভাবেই বুঝে নিতে পারেন। এবারে কোথায় কোথায় কি ফল পাওয়া যাচ্ছে তা যদি আপনি একটু গভীরভাবে বোঝেন, তাহলে আপনি হয়তো দেখতে পেতে পারেন যে আপনি বড় ফলাফলের সঙ্গে যুক্ত হতে পারছেন। নবম ঘরে শনিদেবের অবস্থান অর্থাৎ ভাগ্যের উন্নতির জন্য কিন্তু 3 গুণ প্রচেষ্টা আপনাকে বাড়াতে হবে। এখন থেকে কিন্তু আগামী 4 মাস শুধুমাত্র কঠিন পরিশ্রম করলেই হবে না, আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আপনি যে পরিশ্রমটি করছেন সেটি আপনার মনের অন্তর থেকে করছেন, ভালোবেসে সেই কর্মটি করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। আর এই পন্থাই কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। আমরা কিন্তু একদমই আপনাকে বলছি না যে আপনি এই সময় যা পরিশ্রম করছেন সেটাকে 3-4 গুণ আরও বাড়িয়ে দিন, তাহলে কিন্তু শরীরের ক্ষেত্রে সেটি ক্ষতিকারকও হতে পারে। কারণ আপনার যে শক্তি, আপনার যে ক্ষমতা, শারীরিক বল, কর্ম করার যে ইচ্ছা শক্তি, তার বিরুদ্ধেও কিন্তু যাওয়া যাবে না। আপনার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনাকে কর্ম করতে হবে, না হলে আপনার কর্ম করার যে কনসিস্টেন্সি সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই কর্মের সাথে ছেলে খেলা একদম নয়। যেমন কর্ম করে চলেছেন সেরকমই করুন। একটু বেশি পারিশ্রমিকের জন্য অতিরিক্ত পরিশ্রম করলেন সেটা কিন্তু একদমই ঠিক হবে না আপনার জন্য।
কারণ যদিও অনেক সময় দেখা যাচ্ছে অনেক জাতক জাতিকা এমন একটি কাজের সাথে যুক্ত যেখানে পারিশ্রমিক অত্যন্ত কম। হ্যাঁ, অবশ্যই আপনি বদল আনার চেষ্টা করতে পারেন। আপনি যদি দেখেন যে আপনি এমন একটি কর্মে যুক্ত রয়েছেন যেখানে পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পাওয়া যাচ্ছে না, ডিউটি টাইম অতিরিক্ত বেশি, বাড়িতে আপনি সময় দিতে পারছেন না, ওয়ার্ক লাইফ ব্যালেন্স অর্থাৎ কর্ম এবং জীবনের মধ্যে যে একটা সাদৃশ্য সেটা থাকছে না আপনার, তাহলে কিন্তু আপনি সেই কর্ম পরিবর্তন করে অন্যত্র কোথাও যেতে পারেন যেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার পরিচিত কেউ হতে পারে, অথবা আপনি বিভিন্ন মাধ্যমে খবর পাচ্ছেন যে সেখানে যদি আপনি কর্ম করতে পারেন, সেই কর্মদক্ষতা আপনার রয়েছে, তাহলে আপনি আরও একটু কম পরিশ্রম করেই একটু বেশি উপার্জন করতে পারেন, সেই দিকে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন। এই সময়টা কিন্তু আপনার জন্য সেই সুযোগগুলিকে খুলে দিচ্ছে। এবার আপনি যদি দীর্ঘদিন ধরে দেখছেন যে আপনি একটি যন্ত্রের মতো কর্ম করে যাচ্ছেন, কিন্তু সেখানে সব ঠিকঠাক চলছে না, কিন্তু তারপরেও আপনি সবাইকে বলছেন এই সময়টা আপনার খুব ভালো কাটছে, তাহলে কিন্তু সেই লক্ষণ একদম ভালো নয়। সেক্ষেত্রে আপনি বেশি কাজ করছেন। আবার আরও একটা কথা রয়েছে, যারা কর্ম করছেন, কর্মের ফল পাচ্ছেন, সুখে রয়েছেন, ইচ্ছাগুলো মোটামুটি পূরণ হচ্ছে, তারপরেও বলছেন কিছুই হচ্ছে না, তাহলেও কিন্তু শনিদেব সুখ আনে সেই কথাই শুনছেন। এবারে তর্কের খাতিরেই যদি দেখা যায়, আপনি যদি একজন পিতা হন তাহলে বুঝবেন আপনার সন্তানের প্রত্যেকটি ইচ্ছা পূরণ করার পরেও যদি সেই সন্তান বড় হয়ে বলে যে বাবা আমার জন্য কিছুই করেনি, তাহলে সেই পিতার মনের অবস্থাটা কেমন হয় একবার ভেবে দেখেছেন? ঠিক সেই রকমই কিন্তু ফলাফল আপনি পেতে পারেন। কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে সাহায্য পাচ্ছে, কোনো পরিশ্রমের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে না, কারো সহায়তায় হোক বা অন্য কোনো দিক থেকে তার উপার্জন আসছে, অর্থাৎ তিনি বসে বসে সুখ ভোগ করছেন এবং মুখে বলছেন যে কিছুই হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আপনি নিজের হাতে সেই কর্ম করছেন না, নিজের হাতে উপার্জন করছেন না বলেই কিন্তু এমনটা আপনার মনে হচ্ছে। এবার থেকে নিজে কর্ম করুন, সেই কর্মের ফল পান, তাহলে কিন্তু বুঝবেন যে হ্যাঁ কিছু হচ্ছে। আপনি দেখবেন কিছু মানুষের ভাগ্য অত্যন্ত ভালো হয়, এই যেমন কারোর উপকার পেয়ে যান, কোনো রকম কষ্ট করতে হয় না, সমস্ত কিছু কিন্তু আয়েসে চলে আসে। কিন্তু এই সুফল একজন ব্যক্তিকে অলস করে তোলে এবং আস্তে আস্তে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন সেই ব্যক্তি। কারণ কর্মই মানুষকে ভালো রাখে, আর এই কর্ম যখন মানুষ না করে তখন মানুষের মনের মধ্যেও সেই প্রভাবটি পড়তে দেখা যায়। একটা জড়তা ভাব চলে আসে মনের মধ্যে, একটা মনোকষ্ট, কাজ না থাকলে করি কি এই ব্যাপার একটা চলে আসে। মানুষের কথায় নাক গলাতে শুরু করেন, যিনি কর্ম করেন তাকে জ্বালাতন করেন, এবং যখন তার কথা কেউ শোনে না তখন তিনি মনে করেন যে আমার কিছুই হচ্ছে না। অর্থাৎ তার মনে মনে একটি চিন্তা, তাকে রাজার আসনে বসাতে হবে, তবেই কিন্তু তিনি খুশি হবেন, তিনি সবাইকে রুল করবেন, তবেই কিন্তু তার কিছু হবে। এবং যেমন অর্থ চলে আসছে, যেমন সুখ ভোগ তিনি দীর্ঘদিন ধরে করে আসছেন, সেই জিনিসটি যেন আরও বেশি হয়, এই চিন্তা ভাবনা কিন্তু তার মনের মধ্যে প্রকাশ পাচ্ছে। আরও একটি বিষয়, যখন আপনি কাজ করেন এবং সেই কাজের পরে সন্দেহ প্রকাশ করেন যে কাজটি করলাম সেই কাজটি সফল হবে কিনা, তখন কিন্তু সেই কাজে শনিদেবের প্রভাব কমে যায়। কিন্তু আপনি যদি ভাবেন যে হ্যাঁ আপনি যে কাজটা করেছেন সেই কাজটা সফল অবশ্যই হবে, তাহলে কিন্তু শনিদেবের দ্বারা আপনি দ্বিগুণ ফল পেতে পারেন। আপনাকে মন থেকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ এই কাজটা হবে, একটা আশা রাখতে হবে কাজটা এমন কিছু ভুল নেই, আমি ঠিক কাজ করেছি, সফল না হওয়ার মতো কিছু নয়, বিশ্বাস কিন্তু আপনাকে রাখতে হবে। অনেক বেশি সংখ্যক মানুষ কিন্তু সেই সময়ে অনেক লাভ পেয়েছেন, অনেক উন্নতি করতে পেরেছেন, এবং আপনিও কিন্তু সেই উন্নতি করতে পারেন। এই শনিদেব যখন আপনার ভাগ্যের ঘরে অবস্থান করছেন, আপনার সংস্কৃতি এবং ধর্মের প্রতি যে আপনার শ্রদ্ধা সেটা কিন্তু আরও বাড়তে দেখা যায়। কোনো লং ট্রাভেল আপনার হতে পারে, নবম ঘর কিন্তু এবারে ভালোভাবে জাগ্রত হতে চলেছে। আপনার পিতার সাথে সম্পর্কিত কোনো অসম্পূর্ণ কাজ যদি ছিল এই সময় পূর্ণ হবে। শুধু তাই নয়, শনিদেব এই সময় কিন্তু এক ঘর পেছনের ফলও দেবেন, এবং পাশাপাশি যেখানে তার বক্র দৃষ্টি পড়ছে, এবারে সেই ঘরগুলির যে প্রভাব তা কিন্তু আপনাকে একটু সূক্ষ্মভাবে বুঝে নিতে হবে। শনিদেব এই মুহূর্তে আপনার নবম ঘরে অবস্থান করছেন, এবং তার যে তৃতীয় দৃষ্টি আপনার একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে। এমন কিছু লাভ যা বারবার আপনার হাতছাড়া হয়ে গেছে তা কিন্তু আবার আসতে পারে। যেসব ইচ্ছা পূরণ আপনার হয়নি সেই ইচ্ছা পূরণের সম্ভাবনা কিন্তু এবারে জেগে উঠছে। এবারে আপনাকে কি করতে হবে, আপনার যে সাহস সেটা কিন্তু আপনার অন্তরে জাগিয়ে তুলতে হবে। মনে রাখবেন, এই পৃথিবী কে সফল তাকে নিয়ে বেশি চিন্তা করে না, আপনার নিজের সফলতার জন্য আপনাকে নিজেকেই কাজ করতে হবে। যিনি এই দায়িত্ব বুঝে নিয়েছেন তার জন্য এই বক্রী অবস্থা কিন্তু দীর্ঘকালীন বড় সফলতার দরজা খুলে দিচ্ছে। অর্থাৎ আপনার যে কামনার ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে, অতএব সেই কামনার যে পূর্ণতা তা কিন্তু এখন 3 গুণ গতিতে হতে পারে।
অর্থাৎ আপনি পূর্বের করা সমস্ত ইচ্ছে পূরণ কিন্তু এই সময় আপনার হতে দেখা যায়। এখানেই শেষ নয়, শনিদেবের যে পরবর্তী দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি সেটা পড়ছে আপনার তৃতীয় ঘরে, অর্থাৎ আপনার আত্মবিশ্বাস বাড়ছে। এবারে আপনার ওপরে এই বিষয়টি নির্ভর করছে। আপনার যদি আত্মবিশ্বাস কমে যায় তাহলে সেই রকমই ফলাফল আপনি পেতে পারেন। আবার দীর্ঘদিন ধরে আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং সেই ছোট ছোট বিশ্বাস জমিয়ে একটা আত্মবিশ্বাস গঠিত করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো ফলাফল আসবে। আপনার ভেতরের যে উৎসাহ তার ওপরেই কিন্তু এই ঘরের ফলাফল নির্ধারণ হবে। যখন আপনি নিজেকে উৎসাহে ভিজিয়ে রাখেন তখন এমন কোনো কাজ নেই যা করা যায় না। আবার এই আত্মবিশ্বাস রাখা মানে অনেকেই ভাবেন ওভার কনফিডেন্স হওয়ার কথা, তা কিন্তু একদমই নয়। অর্থাৎ আনলিমিটেড আত্মবিশ্বাস নয়, যতটুকু আত্মবিশ্বাস রাখা প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু আপনাকে রাখতে হবে। কখনো এমন হয় কোনো একটি কাজ করার শক্তি আপনার মধ্যে থাকে কিন্তু আপনি ভয় পেয়ে যান যে না, এটা আপনার দ্বারা হবে না, কিন্তু আপনি যখন সেই কর্মটি করে ফেলেন তখন আপনার কত আনন্দ হয় দেখেছেন? তখন আপনি জানতে পারেন যে আপনার শক্তি বুদ্ধি কতখানি। অতএব এই বিষয়টিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ সেই শক্তি কিন্তু আপনার ভেতরে রয়েছে এবং আগামী 2.5 বছর শনিদেব আপনার যে পরাক্রমের ঘর, আপনার যে শক্তির ঘর, সেটিকে কিন্তু শনিদেব দেখছেন। আর এই বক্রী অবস্থায় 3 গুণ শক্তি আপনার বাড়বে, আর সেই আত্মবিশ্বাস আপনাকে একটি বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। মনে রাখবেন, শনিদেব আপনার কর্ম, আপনার কাজ এবং সেই সঙ্গে আপনার যে শক্তির ঘর সেটিকে কিন্তু দেখছেন। ছোট ভাই বোনের সাথে সম্পর্কিত কোনো কাজ এই সময় সম্পূর্ণ হয়ে যাবে। আপনাকে যদি আপনার ছোট ভাই বোনের জন্য কিছু বিশেষ কাজ করতে হয় তাহলে অবশ্যই পিছিয়ে যাবেন না, কারণ আপনি এই ঘরের সঙ্গে যুক্ত হচ্ছেন, শনিদেব দেখছেন এবং আপনাকে ভালো ফল দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। শনিদেবের যে 10ম দৃষ্টি সেটা পড়ছে আপনার 6ষ্ঠ ঘরে, অর্থাৎ বৈষম্যের জায়গায়, পরিশ্রমের জায়গায়। শনিদেব নিজেই কর্মের এবং পরিশ্রমের কারক, আর সেই ঘরে তার দৃষ্টি রয়েছে, তাই আপনাকে কিন্তু পরিশ্রম করতে হচ্ছে। এই দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির ঘরে, তাই যারা চাকরি খুঁজছেন, যারা পেশা প্রবেশ করতে চাইছেন, তাদের জন্য উপযুক্ত চাকরি কিন্তু আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত, তাদের জন্য সমাধানের রাস্তা খুলে যেতে পারে। শত্রুরা বেশি সক্রিয় রয়েছে, কিন্তু শনিদেবের দৃষ্টি যেহেতু সেখানে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি মুক্তি পাবেন। শত্রুরা কিন্তু খুব বেশি ক্ষতি আপনার করতে পারবে না, ওই দূর থেকেই দেখবে আর কটকটিয়ে উঠবে, এইটুকুই। একমাত্র একটি দাবি শনিদেবের আপনার প্রতি, আপনার যে দৈনন্দিন কর্মব্যস্ততা সেখানে কিন্তু একটা নিয়মানুবর্তিতা আনতে চাইছেন, কারণ 6ষ্ঠ ঘর আপনার ডেইলি রুটিনেরও ঘর, যে নিয়ম কিন্তু আপনাকে মেনে চলা উচিত। এবার যদি এই ঘরের ইতিবাচক ফলাফল আপনার চায়, তাহলে আপনার খাওয়া, ঘুম, থাকা সমস্ত কিছুই কিন্তু ঠিকঠাকভাবে আপনাকে মেনে চলতে হবে। কখন ঘুমাতে যাবেন, কখন ঘুম থেকে উঠবেন, কখন আপনার কর্ম আরম্ভ করবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শনিদেবের দৃষ্টিতে রয়েছে। অর্থাৎ শনিদেব হলেন আপনার ডিসিপ্লিনের প্রতীক। আপনি যদি তা বজায় রাখেন তাহলে কিন্তু তিনি তৃপ্ত হবেন এবং 6ষ্ঠ ঘরের যে ভালো ফলাফল সেগুলো কিন্তু আপনি পেতে থাকবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক ঘর পেছনের প্রভাব, সেটা সম্বন্ধে এবার একটু বলি। শনিদেব 9ম ঘরে রয়েছেন, বক্রী হয়ে রয়েছেন। পেছনের করা কোনো কর্ম যা বাকি থেকে গেছিল সেটা কিন্তু শনিদেবের দায়িত্ব পূরণ করার। আপনার যখন ঢাইয়া চলেছিল তাহলে সেই সময় শনিদেবের প্রভাবে যদি আপনি অতিরিক্ত কষ্ট পেয়ে থাকেন, সেই কষ্ট লাঘবের সময় কিন্তু আপনার আসছে। এখন সেই প্রভাব কিন্তু আর নেই আপনার। আপনি 2.5 বছর শেষ করে ফেলেছেন এবং শনি এখন এগিয়ে গেছেন, তবে বক্রী অবস্থায় আবারও সেখানে কাজ করতে যাচ্ছেন। যদি কিছু বাকি থেকে থাকে তবে কিন্তু সেই ঘরকে উন্নত করার সুযোগ কিন্তু আপনার এসে গেছে। অর্থাৎ আপনার 8ম ঘরের যে ফলাফল, আর 8ম ঘর মানে হচ্ছে রূপান্তরের ঘর, যে কোনো কিছুর পরিবর্তনের ঘর, গুপ্তধনের ঘর, এই সমস্ত কিছু কিন্তু আপনার পরিবর্তিত হতে পারে। বক্রী অবস্থা মানেই কিন্তু পুরনো কোনো সমস্যায় কাজ করার সুযোগ আপনার আসছে। অতএব আগামী 4 মাস 14 দিনের জন্য যেসব কাজ আপনার আটকে গেছিল তা কিন্তু এগিয়ে যেতে পারে। যারা অকাল্ট সায়েন্স বা গবেষণার কাজ করেন তাদের জন্য কিন্তু অনেক শুভ সময়। যেসব কাজ একসময় আপনার আটকে গিয়েছিল সেখানে আবারও সুযোগ আসবে। যদি তখন আপনি ভালো কাজ করেছিলেন, পরিশ্রম করেছিলেন, তবে নিশ্চয়ই কিন্তু সেই সব হিসাব আপনি পেতে চলেছেন। যেদিন শনিদেব বক্রী হয়েছেন তার ঠিক 2 দিন আগে কিন্তু শ্রাবণ মাস শুরু হয়ে গেছে এবং শনিদেবকে মহাদেবের শিষ্য বলে মনে করা হয়। তাই যতদিন পর্যন্ত শ্রাবণ মাসটা রয়েছে, এই সময় আপনি যদি কিছু উপায় করেন, শিবলিঙ্গে দুর্বা সহকারে রুদ্রাভিষেক করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই ভালো হবে। একাধারে শনিদেব ভগবান শিবের শিষ্য, আবার আপনার যে অধিপতি তিনি হচ্ছেন চন্দ্রদেব। চন্দ্রদেব মহাদেবের মস্তকে শোভা পান।
শাস্ত্রে বলা রয়েছে আপনি যদি শিবলিঙ্গে জল অর্পণ করেন আর সেই সাথে যদি আপনি কিছু কালো তিল মিশিয়ে দেন, তারপরে যদি রুদ্রাভিষেক করেন, তাহলে কিন্তু শনিদেবের সাথে কোনো অশুভ গ্রহের সংযোগ বা দৃষ্টিতে কোনো রকম খারাপ যোগের সৃষ্টি হয়, সেই যোগের যে দোষ কুপ্রভাব সেটা কমে যায় এবং শনিদেবের যে কৃপা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বেড়ে যায় এবং স্বয়ং মহাদেবের আশীর্বাদ তো আপনি পাচ্ছেন। আপনি যদি সঠিকভাবে এই ব্যাপারটিকে বুঝলেন, তাহলে জানবো আমাদের এই ভিডিও করা সার্থক। এবার অনেক সময় হচ্ছে কি, আপনি আমাদের ভিডিও তো দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তার ফলে কি হচ্ছে, আমরা যখন আপনার জন্য কোনো নিত্য নতুন আপডেট নিয়ে আসছি, সেটা আপনার কাছে সহজেই সঠিক সময়ে পৌঁছাচ্ছে না। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনার করাই কন্ট্রিবিউশনগুলি কিন্তু আমাদের উৎসাহকে 10 গুণ বাড়িয়ে দেয়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।